এখন আমরা দেখব কিভাবে টেক্সট রিলেটেড কাজগুলো অতি সহজে করা যায়। কলাম ডি তে ফুল নেম লেখা হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে অ্যাড করব। তো এটা দুইভাবে টেক্সটকে জয়েন করা যায়, এক হচ্ছে এম্পারসেন্ড সাইন ইউজ করে আর একটা হচ্ছে কনকেট ফাংশন ইউজ করে। তো ফার্স্ট আমরা ইউজ করব এম্পারসেন্ড সাইন ইকুয়াল ফার্স্ট নেম এম্পারসেন্ড সাইন, দেন ফার্স্ট নেমের পরে একটা স্পেস দেব, সেহেতু ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন আবার এম্পারসেন্ড সাইন, দেন লাস্ট নেম, এন্টার। তাহলে আমাদের ফুল নেমটা ফার্স্ট নেম তারপর স্পেস তারপর লাস্ট নেমটা অ্যাড হয়ে গেছে। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার সবগুলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই কাজটা আমি চাইলে কনকেট ফাংশনের মাধ্যমেও করতে পারবো। ফার্স্ট আমি ইকুয়াল দেব, কনকেট, ডাবল ক্লিক করব, ফার্স্ট নেমটা অ্যাড করব, কমা, তারপর যেহেতু আমি একটা স্পেস দেব এই জন্য ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা, দেন লাস্ট নেম, ক্লোজ ব্র্যাকেট, এন্টার। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার পুরো কলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম জয়েন হয়ে যাবে। এখন আমরা যদি ইমেল জেনারেট করতে চাই, যে আমার একটা অফিসে যত এমপ্লয়ি আছে তাদের একটা ইমেল জেনারেট করব, ইমেলটার ফরম্যাট হবে ফার্স্টে আমার ফার্স্ট নেমটা থাকবে, তারপর একটা আন্ডারস্কোর থাকবে, দেন লাস্ট নেম থাকবে, তারপর @excel.com থাকবে। তো এটা আমরা করার জন্য কনকেট ফাংশনটা যদি ইউজ, কনকেট তারপর ফার্স্ট নেম কমা, তারপর একটা আন্ডারস্কোর ডাবল কোটেশন আন্ডারস্কোর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মাঝখানে আমি যা দেব সেটা আমার এক্সট্রা অ্যাড হবে, তারপর কমা, লাস্ট নেম কমা, ডাবল কোটেশনে আমি @excel.com, ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। তারপর ডাবল ক্লিক করলে আমার সবগুলো ইমেল জেনারেট হয়ে গেল। এখন আমরা টেক্সটের তিনটা ফর্মুলা শিখব, সেটা হচ্ছে প্রপার ফাংশন, আপার ফাংশন এবং লোয়ার ফাংশন। প্রপার ফাংশনের কাজটা হচ্ছে পিআর, আমার টেক্সটটাকে ফুল নেমটাকে প্রপার করে দেবে, ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে প্রত্যেকটা নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমের প্রথম লেটারটা আপার কেস। এখন আমি যদি সবগুলো লোয়ার কেস করতে চাই তাহলে এখানে লোয়ার দেব, তারপর ডাবল ক্লিক করব, তারপর আমার সবগুলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম সবগুলো লেটারই লোয়ার কেস হয়ে গেছে। যদি আমি সবগুলো আপার কেস করতে চাই তাহলে সূত্রটা হবে আপার, ডাবল ক্লিক করব, সেলটা সিলেক্ট করে দেব, আমার সবগুলো আপার হয়ে যাবে, ডাবল ক্লিক, সবগুলো আপার হয়ে গেছে। তো এইখান থেকে আমরা তিনটা ফাংশন শিখলাম, যে টেক্সটকে কিভাবে প্রপার করব, কিভাবে আপার করব, কিভাবে লোয়ার কেস করব। তো এখন আমাদের এই যে ফুল নেম কলামটা আছে সেখানে কিছু ক্ষেত্রে ফার্স্ট নেমটা ঠিক আছে কিন্তু লাস্ট নেমটা সবগুলো বড় হাতের আছে। এখন আমি চাচ্ছি এটা একটা নির্দিষ্ট ফরম্যাটে যাতে হয়, এই জন্য যেহেতু আমরা এর ভিতরে কনকেট ফাংশনের মাধ্যমে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে অ্যাড করেছি, এখন আমাদের কাজ হচ্ছে ফুল নেমটাকে প্রপার কেসে নেওয়া। এই জন্য জাস্ট একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন লিখলে সেম কনকেট যে ফাংশনটা যেভাবে ছিল সেভাবে রাখবো,
জাস্ট প্রপার ফাংশনটা বাইরে লিখবো, ক্লোজিং ব্রেকেট এন্টার, দেন ডাবল ক্লিক করে দিলে আমার কাজটা হয়ে গেল। যেখানে আমার প্রথমে কনকেট হয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা জয়েন্ট হয়েছে, তারপর প্রপার ফাংশন ফুল নেমকে প্রপার করে দিছে, যেখানে ফার্স্ট নেমের ফার্স্ট লেটারটা বড় হাতের এবং লাস্ট নেমের ফার্স্ট লেটারটা বড় হাতের। নর্মালি ইমেল সবগুলো ছোট হাতের হয়, বর্তমানে ইমেল কলামটাতে যেগুলো ইমেল দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, সবগুলো লোয়ার কেস করে দেব। অলরেডি আমরা লোয়ার যে ফাংশনটা এটা জানি, তবে এখানে সেলটা সিলেক্ট করব, জাস্ট বাইরে আমরা এলো এবং ক্লোজিং ব্রেকেট দিয়ে দেব, এন্টার দেব। সবগুলো এখন আমার ইমেলগুলা একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসছে। আমরা এই কলামটাকে কেটে দেই। এখন আমরা টেক্সটের তিনটা ইন্টারেস্টিং ফাংশন শিখব, লেফট, রাইট অ্যান্ড মিড ফাংশন। এখানে এল কলামে ফ্লোর যে কলামটা আছে সেটার কাজ হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি তার অফিসে কত নম্বর ফ্লোরে বসে সেটা আমরা বের করব। তো লোকেশন যে কলামটা আছে সেই কলামের ফার্স্ট দুইটা ডিজিট হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ির লোকেশন। তো আমরা এটা কিভাবে করব, জাস্ট সিম্পলি লেফট, আমি লেফট সূত্রটা সিলেক্ট করব, দেন টেক্সট দেব, কোন টেক্সট থেকে আমি ক্যারেক্টার নেব এটা সিলেক্ট করলাম, দেন কমা, দেন হচ্ছে এই টেক্সট থেকে আমি বাম দিক থেকে কয়টা ক্যারেক্টার নেব, আমি দিলাম 2টা, ক্লোজিং ব্রেকেট দেন এন্টার। এখানে আমি ডাবল ক্লিক করি, তাহলে আমার প্রত্যেকটা এমপ্লয়ি কোন লোকেশনে বসতেছে আমার হয়ে গেল। আমি যদি এক্সটেনশনটা নিতে চাই তাহলে আমি রাইট ফাংশন ইউজ করব। টেক্সট কমা, আমি ডান দিক থেকে কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছি, যেহেতু আমার এক্সটেনশন হচ্ছে প্রত্যেকটা টেক্সটের লাস্টের 4টা ডিজিট, এজন্য আমি 4 দিলাম, ক্লোজিং ব্রেকেট এন্টার, ডাবল ক্লিক করি, তাহলে আমার প্রত্যেকটা এমপ্লয়ির যে টেলিফোনের এক্সটেনশন নাম্বার ছিল সেটা চলে আসছে আমার কে কলাম থেকে। এরপর আমরা শিখব মিড ফাংশন। মিড ফাংশনের কাজ হচ্ছে একটা টেক্সট থেকে মাঝখান থেকে ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করা। তাহলে এখন আমরা দেখি মিড ফাংশনটা কিভাবে লেখা যায়। তো মিড ফাংশনের 3টা আর্গুমেন্ট, টেক্সট কোথা থেকে আমি এক্সট্রাক্ট করব, সিলেক্ট করলাম, কমা, স্টার্ট নাম্বার কোথা থেকে শুরু করবে। তো আমরা চাচ্ছি এই ইস্ট আর নর্থ এটা এক্সট্রাক্ট করার জন্য, তাহলে এই ডাব্লিউটা আছে 1 2 3 4 নম্বর পজিশনে। তো আমার মিড ফাংশনটা এক্সট্রাক্ট করা শুরু করবে 4 নম্বর পজিশন থেকে, এবং কয়টা ক্যারেক্টার সে এক্সট্রাক্ট করবে। তো আমি এখানে দিলাম 4, ক্লোজিং ব্রেকেট এন্টার। আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমার প্রত্যেকটা লোকেশন চলে আসলো। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করি যে নর্থ NORTH এটা 5 ক্যারেক্টার, এই জন্য এখানে যেহেতু আমি মিড ফাংশনে 4 ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চেয়েছি, এই জন্য NORT পর্যন্ত এক্সট্রাক্ট হয়েছে, এইটা বাদ পড়ছে। তো এখন আমাদেরকে এই মিড ফাংশনের সাথে আরেকটা ইন্টারেস্টিং ফাংশন আছে, ফাইন্ড ফাংশন নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা এক্সট্রাক্ট হবে। সেটা করার জন্য আমি পাশে কলামে ফাইন্ড ফাংশনটা ইউজ করতেছি। ফাইন্ড ফাংশনটা হচ্ছে যে কোনো জিনিস বা স্পেসিফিক একটা ক্যারেক্টার বা সাবস্ট্রিংকে স্ট্রিং থেকে খুঁজে বের করবে। তো আমরা চাচ্ছি আমাদের এই লোকেশন যে টেক্সট আছে সেখানে ফার্স্ট কোথায় স্পেস আছে,
এই জন্য এখানে বলছে ফাইন্ড টেক্সট। আমি কি খুঁজবো? আমি খুঁজবো স্পেস। এই জন্য ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা কোথায় খুঁজবো এই সেলটা সিলেক্ট করলাম। তারপরের যে আর্গুমেন্টটা, এটা যেহেতু থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে তার মানে বুঝতে পারি অপশনাল আর্গুমেন্ট, এটা না দিলেও হবে। এখন ক্লোজিং ব্র্যাকেট দিলাম। তো আমার এখানে ফুল কলামে শো করতেছে কখনো 8 কখনো 9। 8 কখন হচ্ছে? যখন ওয়েস্টের পরে স্পেসটা আমার 8 নম্বর পজিশনে আছে, যেমন 0 2, এটা 1 পজিশন, এটা 2 3 4 5 6 7 8। আর নর্থের ক্ষেত্রে যেহেতু নর্থ ওয়ার্ডটা 5 লেটার, এই জন্য এটা এখানে 9 আসতেছে। তো এই সূত্রটা ফাইন্ডের মাধ্যমে আমি বের করলাম যে প্রত্যেকটা টেক্সটের কোথায় আমার স্পেস আছে। এখন আমি যেহেতু ওয়েস্ট আর নর্থ এই ওয়ার্ডটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, এই জন্য আমার মিড ফাংশনে আমার কখনো 4 হবে কখনো 5 হবে। অলরেডি যেহেতু আমি আমার এই কলামে ফাইন্ড ফাংশনের মাধ্যমে স্পেসের লোকেশনটা বের করতে পারছি, তাহলে আমার কাজ হয়ে গেছে। এখন আমি জাস্ট বাদ দেব প্রথম 3টা ক্যারেক্টার 0 2 এবং হাইফেন, আর এখানে আন্ডারস্কোরের জন্য 1 বাদ দেব, 4 বাদ দেব। তাহলে আমি এর বাইরে যদি 4 এন্টার করি তাহলে আমার হয়ে গেল। তার মানে এই ফাংশনটা আমি ফাইন্ড ফাংশনটা ইউজ করে এখন আমার যেহেতু টেক্সটের কখনো ওয়েস্ট থাকবে কখনো নর্থ থাকবে, কখনো 4টা লেটার কখনো 5টা লেটার, এটা আমি ফাইন্ড ফাংশনের মাধ্যমে বের করে ফেলতে পারছি। এখন আমি এই ফাইন্ড ফাংশনটা পুরাটা কপি করব উইদাউট ইকুয়াল সাইন। এটা কপি করলাম, সেটা আমি এখানে এসে এই মিড ফাংশনটা ছিল কোন টেক্সট থেকে আমি এক্সট্রাক্ট করব, তারপর ছিল 4 কোথা থেকে শুরু করব, যে আমি এখানে 4 নম্বর পজিশন থেকে শুরু করব এবং কয়টা এক্সট্রাক্ট করব। আমার এখানে কখনো ছিল 4 আবার কখনো ছিল 5, সেটা আমি অলরেডি ফাইন্ড ফাংশনের মাধ্যমে পেয়ে গেছি। যেন থার্ড আর্গুমেন্টে 4টা কেটে দিয়ে এখানে আমি ফাইন্ড ফাংশনটা পেস্ট করে দেব, দেন এন্টার। এখন আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আজকে আমরা টেক্সট রিলেটেড অনেকগুলো ফাংশন শিখলাম। এম্পারসেন্ট সাইন, কনকেট, আপার, লোয়ার, প্রপার এবং লেফট, রাইট, মিড ফাংশন অ্যান্ড ফাইন্ড ফাংশন।